হ্যালো বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে মটরশুঁটির পরোটা রেসিপি শেয়ার করব। তা চলুন দেখে নিই আমি আজ কীভাবে মটরশুঁটির পরোটা বানাই। আজ আমি বানাবো গরম গরম নরম আর ভীষণ সুস্বাদু মটরশুঁটির পরোটা, সহজ উপকরণে আর অল্প সময়ে। তা চলুন শুরু করি আমি আজ কীভাবে মটরশুঁটির পরোটা বানাই। মটরশুঁটির পরোটা বানাতে আমি নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর মটরশুঁটি। একটা মিক্সির জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক বাটি মটরশুঁটি, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের হিসেব মতন দেবেন। আর দিচ্ছি 1 ইঞ্চি আদা টুকরো করে কেটে রেখেছি। এটা একটা আমি স্মুথ পেস্ট বানিয়ে নেব একটু জল দিয়ে, যাতে মটরশুঁটিটা ভালো করে বাটা যায়। মটরশুঁটির পেস্ট বানিয়ে নিয়েছি। আর মটরশুঁটি যাতে কোনো রকমে বড় ধরনের ডেলা না থাকে খেয়াল রাখবেন। এরপর আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি ভরে ভরে 1 বাটি আটা। এটা আমি আটাতে বানাবো। তা আপনারা চাইলে শুধু ময়দাতেও বানাতে পারেন বা আটা ময়দা দুটো মিক্সড করেও বানাতে পারেন, সম্পূর্ণ আপনাদের ইচ্ছে। তা আমি এখানে শুধু আটা দিয়েই বানাবো পরোটাটা। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর দিচ্ছি 1 চামচ জোয়ান। জোয়ান দিলে ফ্লেভারটাও ভালো আসে, আর জোয়ান হজমও সাহায্য করে। আর দিচ্ছি 2 চামচ সাদা তেল। এরপর ময়নটা আমি মিশিয়ে নেব ঘষে ঘষে। ময়ন আমি মিশিয়ে নিয়েছি। এরপর মটরশুঁটির পেস্টটা দিয়ে আমি আটাটা মেখে নেব। আমরা চেষ্টা করব যাতে মটরশুঁটির পেস্টটা দিয়ে পুরো আটাটা মাখা যায়। আর যদি না হয় তখন একটু আধটু জল দেব। শীত প্রায় শেষের মুখে, মটরশুঁটিও প্রায় শেষের মুখে বন্ধুরা। তা মটরশুঁটির পরোটা পুর বানানোর ঝামেলা ছাড়াই এভাবে মটরশুঁটির পরোটা, রুটি, লুচি খেতে অসাধারণ লাগে। একই পেস্ট দিয়ে বানালে। আমি মটরশুঁটির পেস্ট দিয়েই আমার পুরো আটা মাখা হয়ে গেছে, আমাকে জল ইউজ করতে হয়নি। এরপর আমি এটা 15 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। 15 মিনিট পর আমি আটাটা আরেকবার ভালো করে থেসে নেব। এরপর আমি এটাকে লেচি কেটে নেব। যেমন আমরা রুটি পরোটা যেমন আমরা লেচি কাটি, সেরকম আমি লেচি কেটে নেব। এখানে আমি 12টা লেচি কেটেছি। এরপর আমি বেলে নেব। এর জন্য নিয়ে নিয়েছি চৌকি বেলনা। প্রথমে আমি আটা দিয়ে বেলে নেব। আর আমরা যেমন খুশি শেপ দিয়ে বানাতে পারি, শুধু গোলও বানাতে পারি, যেমন আমরা পরোটা বানাই 3 কোণে, সেরকমও বানাতে পারি, সম্পূর্ণ আমাদের ইচ্ছে। এরপর পরোটাকে সফট বানাবার জন্য বন্ধুরা এইভাবে প্রতিটা পাটে তেল দিলে পরোটা খুব সফট হয়। এইভাবে বানাবেন, পরোটা যখনই বানাবেন এইভাবে বানাবেন। আমি তো এইভাবেই বানাই, তেল দিয়ে বানাই প্রতিটা পাটে পাটে। এরপর ভাজার সময় কম তেল দিলেও চলে, এখন তেলটা দিয়ে দিলে পরোটা খুব নরম হয়। এইভাবে আমি পরোটাটা বেলে নিয়েছি।
আর একইভাবে আমি সব পরোটাগুলো বেলে নেব। দেখুন কত পাতলা আমি বেলেছি। পরোটা ভাজার জন্য আমি একটা তাওয়া গরম করে নিয়েছি, আর শুকনো তাওয়াতেই আমি দিয়ে দিলাম পরোটা। আর প্রথমে তেল দেব না, কিছুক্ষণ সেঁকে নেব, তারপর তেল দেব। এপিট ওপিট উল্টে পাল্টে তারপর তেল দেব, তাতে পরোটা কাঁচা থাকে না। এরপর তেল দিয়ে দেবো ইচ্ছে মতো, যারা যেমন তেল পছন্দ করেন সেই হিসেবে। এইভাবে পরোটাগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন আমার পরোটা ভাজা হয়ে গেছে, এটা আমি উঠিয়ে রেখে নেব। আর একইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব। বন্ধুরা, মটরশুঁটির পরোটা খেতে অসাধারণ লাগে, বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। আমরা ব্রেকফাস্ট বা ডিনার বা লাঞ্চেও খেতে পারি এই পরোটা। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। এইভাবে একবার মটরশুঁটির পরোটা ট্রাই করে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগবে খেতে, সবার খুব পছন্দ হবে। আর এইভাবে আমি সব পরোটাগুলো বানিয়ে নিয়েছি, আর আমি আলুর দমের সাথে পরিবেশন করেছি। বন্ধুরা, তাহলে আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। বাই বন্ধুরা।